হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই হঠাৎ মনে হলো যে গোপাল সোনাদের জন্য দুপুরবেলা আর কি করব, কি রান্না করব, কারণ এতটা বৃষ্টি হয়েছে সারা রাত্রে আর এখনও কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো যার জন্য একটু সিম্পল মতন কিছু ভাবতে রান্না করতে ইচ্ছা হলো। আর বাজারে তো যাওয়াও যাবে না, কারণ এই রকম ওয়েদার হলে বাজারে বেরোতে রাস্তাঘাটে বেরোতেই ভালো লাগে না। তো যাই মনে হলো যে ঘরে যেটুকুনি যা আছে তাই দিয়ে একটু গোপাল সোনাকে একটু অন্য রকম কিছু করে খাওয়াবো। তো সে বৃষ্টির সময় বিশেষ করে মনে হয় যেন একটু খিচুড়ি করি। তো বৃষ্টি তো এখন খুব একটা হচ্ছে না, কিন্তু বাজারে ওই যে বললাম না, যেতে ইচ্ছা করছে না। তো সেই জন্যে ঘরে তো ডাল খুব একটা ছিল না, অল্প ডাল ছিল আর গোবিন্দভোগের চাল একটু ছিল। সেই জন্য আমার গোপাল সোনাদের মনে ইচ্ছা হলো যে গোপাল সোনাদের জন্য আজকে একটু খিচুড়ি করে দেবো। সেই জন্মাষ্টমীর সময় খিচুড়িটা হয়েছিল, বেশ ভালো লেগেছিল। তাই ভাবলাম গোপাল সোনাদেরকে আজকে একটু খিচুড়ি করে দিই। আর চালটাও একটু রয়েছে। তো এমনি বর্ষাকালে চাল দেখবে বেশি দিন রেখে দিলে কিন্তু কেমন হয়ে যায়। তো সেই জন্য ভাবছি যে একটু ওদেরকে ডালে চালে খিচুড়ি করে দেবো। আর সঙ্গে আর কি করব, কারণ একটু বেলার দিকে ওদেরকে পাস্তা করে দিয়েছিলাম। তো পাস্তা খেয়ে মনে হচ্ছে পেটটা একটু ভারী ভারী, তো আমারও একটু অলসতা লাগছিলো। তো সেই জন্য একটু দেরি করেই বসালাম। আর ভেবে রেখেছি যে খিচুড়ি করব। তো সেই জন্য কিন্তু খিচুড়ি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা বেশি ঝামেলা লাগে না। আমার তো মনে হয় খিচুড়ি ঝটপট হয়ে যাবে। আর তাছাড়া কী বলো তো, গোবিন্দভোগের চালের হলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। আর এমনি নর্মাল চালের হলে তখন একটু সেদ্ধ হতে দেরি হয়, তখনই দেরি হয়ে যায়। আর আমাদের এই গোবিন্দভোগের চালের খিচুড়িটা আমি জন্মাষ্টমীর সময় করেছিলাম, এত তাড়াতাড়ি হয়ে গেছে। ডালে চালে একসঙ্গে দেওয়া হয়েছে, তখন কিন্তু ডালটা সেদ্ধ হতে দেরি হয়েছে আর চাল একদম কিন্তু ঘন্ট হয়ে গেছে। তো যার জন্য আমি ডালটাকে আগে ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে চালটা দিয়েছি। আর এইদিকে দেখো আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘলা হয়ে আছে, বৃষ্টি মনে হয় হবে। তবে এখন কিন্তু একটু শান্ত মতন আছে, যার জন্যে একটু ফাঁকে বেরোতে পেরেছি। কিন্তু সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে। এই শুনতে পাচ্ছি এই কদিন নাকি এই রকম ওয়েদারটা হয়ে থাকবে, ভালো লাগছে না। এবছরটা যেন বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালো লাগছে না। এত বিরক্ত লেগে যাচ্ছে। সত্যি বলতে আমাদের এখানটায় হয়তো খুব একটা বোঝা যায় না, কিন্তু অন্যান্য জায়গায় যাই যখন, তখন মনে হয় যে বাপরে কত বৃষ্টি হয়েছে আর জলে জলে একাকার হয়ে রয়েছে। পুকুর টুকুর সমস্ত কিছু ডুবে রয়েছে। হ্যাঁ, আমাদের এই দিকটাও পুকুর রয়েছে, তবে রাস্তাঘাটে ততটা জল বা বোঝা যায় না, মাটির রাস্তা যেহেতু নেই। কিন্তু অন্যান্য দিকে গেলে তখন আমাদের ও বাড়িতে গেলে তখন বুঝতে পারি ওই দিকটায় নিচু মতন জল টল চারিদিকে ভর্তি হয়ে রয়েছে। আর এই দিকেও অনেকটা জায়গা, মাঝে মাঝে অনেক জায়গায় রাস্তা কিন্তু ডুবে যায় জলের মধ্যে, খুবই সমস্যা হয়। তো যাই হোক, আমি খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি একটু ভাবলাম যে একটু বেগুনি করব। বেগুন দুটো তিনটে ছিল, খুব একটা বেগুনটা ভালো নেই, তবে বেগুনি বেশ খিচুড়ির সঙ্গে ভালো লাগে। তো বেগুনি একটু করব ভাবলাম, বেগুনি। আর আলুর দম করার ইচ্ছা ছিল, কিন্তু আলুর দমটা করতে গেলে দেরি হয়ে যাবে। ওই যে বললাম না, একটু দেরি করে বসিয়েছি, তাই ভাবলাম একটু মরমরে করে আলুটা ভাজা করব, লাল লাল করে, ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে। তো খিচুড়ির সঙ্গে আলু ভাজা কেমন লাগবে জানি না। তো আলুর দমটা করলে হয়তো ভালো হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। খিচুড়ি করলে সত্যি আমার না এমন বদ অভ্যেস না, একটা জিনিস করতে গেলে তার সঙ্গে এটা একটু করি সেটা একটু করি, তো ভালো লাগে, কিন্তু সময় লাগে তো যে কোনো জিনিস না। আর বাচ্চারা তো ওরা তো ছটপট করবে। আর আজকের আমার দুই ছেলে মেয়ে কেউই স্কুলে যেতে পারেনি এই ওয়েদারটা খারাপ বলে, যার জন্য আমি ওদেরকে বারণ করেছি যে স্কুলে যেতে হবে না। তো আমার 3 গোপাল সোনা তো ওখানে বসে রয়েছে আর আমার 2 সন্তান নিচে রয়েছে। আর আমি এই যে ভিডিওটা করছি, আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও ফোনটা ধরে রয়েছে, যার জন্য তোমাদেরকে আমি ভিডিওটা একটু ভালোভাবে করে দেখাতে পারছি। যাই হোক, আর এই যে নতুন একটা পাঁপড় নিয়ে এসেছি। এই পাঁপড়টা আমি কখনো নিয়ে আসিনি আগে। ব্যাড মতন যে পাঁপড়টা, সেই পাঁপড়টা নিয়ে আসতাম। এটা দেখা যাচ্ছে যে বেশ ভালো লাগছে পাঁপড়টা, কিন্তু জানি না কেমন খেতে হবে। আমি তো যখন দোকান থেকে আনি ততটা তখন দেখিনি। ভালো দেখতে বেশ, তবে কেমন খেতে হবে সেটা জানি না।
খুবই সামান্য অল্প একটু নিয়েছি 100 মতন। তো সেটাকে সম্পূর্ণ ভেজে নিচ্ছি তেলেতে। আর এই তেলে কিন্তু এই কড়ার মধ্যে অন্যান্য ভাজা হয়েছিল। আর আজকের একটু গোপাল সোনার জন্য লাড্ডু করার ইচ্ছা আছে। আর নারকেল দুটো রয়েছে, সেগুলো একটু কোরানোর জন্য মানে করা হচ্ছে না বলে আর গোপাল সোনার জন্য নাড়ুও করে দিতে পারছি না। দেখছি বিকালের দিকে যদি সময় হয়ে ওঠে অবশ্যই একটু চেষ্টা করব গো। গোপাল সোনাদের খাবার একটু মজবুত না করে রেখে দিলে ভীষণ মানে অসুবিধা হয়। আর তোমাদের তো বলেছি এই আশ্বিন মাসে গোপাল সোনাদের মানে আমাদের দুধ সেবা যাবে না, তো সেই জন্য দুধটা নিইনি, যার জন্য আমাদের গোপাল সোনার কিন্তু খুবই সমস্যা হচ্ছে খাওয়া দাওয়াটা। মানে চিন্তায় পড়ি যে কি দেবো না দেবো। তো বাইরে থেকে যাও কিছু হয়তো হঠাৎ করে কিনে এনে দিতে হচ্ছে, মিষ্টি হোক বা আরও অন্যান্য কিছু। আর এই যে বেগুনিটা করে নিচ্ছি। বেগুনিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নার দিক থেকে। এবার আমার গোপাল সোনাদের কাছে আমি চলে যাব। তো তার আগে মানে খিচুড়ি তো একটু ঠান্ডা হতে মানে সময় লাগে, আর খুব বেশি গরম গরম দেওয়াও যাবে না। আজকের আমার গোপাল সোনাদেরকে আমি ভাবছি যে স্নান করাবো না, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা মতন ওয়েদার রয়েছে, বৃষ্টি হলে তো ঠান্ডায় ওয়েদার থাকে। আর আমার ছেলে তো বলছিল মা আমি স্নান করব না, ঠান্ডা লাগছে। তো সেই জন্য আমি আমার গোপাল সোনাদেরকেও স্নান করাইনি, একটু মানে তোয়ালেটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে গাটাগুলো মুছিয়ে দিচ্ছি। তবে বৃষ্টি হোক আর যাই হোক এই সময় কিন্তু একটা গুমোট মতন ভাব আছে। একদম না স্নান করলে আবার গার মধ্যে কেমন একটা অস্থির মতন ভাব লাগবে। তাই আমার গোপাল সোনাদেরকে গাটাগুলো মুছিয়ে দিয়ে আর ওদেরকে জামা পরিয়ে দেবো, কারণ মাঝে মধ্যে কিন্তু ভালো হাওয়া ছাড়ছে, ঠান্ডা হাওয়া, তো শীত শীত মতনও লাগবে, মানে খালি গায়ে একদম রাখা যাবে না। তো যার জন্যে আমার গোপাল সোনাদেরকে এখন একটু জামাটাই পরিয়ে দিচ্ছি, বিশেষ কিছু সাজাবো না। তো বিকালবেলা ও দিদিভাই বলছিল যে মা একটু মোমো করো, তো সেটাও করার ইচ্ছা হয়েছিল। তো অনেক কিছু ইচ্ছা হয় যখন বৃষ্টি হয়। জামা টামাগুলো পরিয়ে দিয়ে তারপরে আমার গোপাল সোনাদেরকে মানে খাবারটা নিয়ে আসবো। আর ওর দিদি তো ফোনটা ধরে আছে আর একটু হাসাহাসি করছে ওদেরকে নিয়ে। মানে অনেক মানে সবাই যখন মানে আসে মিনিল সোনাকে দেখে সবাই কিন্তু হাসাহাসি করে, ওর মুখটা দেখলে হাসিও লাগে। তো দেখো ওদেরকে আজকে দুজনের একসঙ্গে একই রকম ড্রেস পরিয়েছি, কালারটা একটু অন্য। আর এদিকে আমার মনি সোনাকে একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি, তারপরে আনবো খাবার। তো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো এবারে আমার গোপাল সোনাদেরকে ড্রেস পরানো হয়ে গেছে, আবার খাবার আমি আনতে যাব। সঙ্গে সঙ্গে গাটাগুলো মুছিয়েছি, তো মানে এদিকে ফ্যানও চালানো যাচ্ছে না, তো সেই জন্য মানে ঠান্ডা মতো লাগবে। তবে আমার কিন্তু ভীষণ গরম হচ্ছে, তো আমি যেহেতু রান্না করছিলাম তো সেই জন্য আমি ফ্যানটা চালাতে পারছি না। আর এদিকে মেঘলা হয়ে রয়েছে, আকাশটা কেমন অন্ধকার হয়ে রয়েছে, অন্ধকার মতন লাগছে। আর মেয়ে একটু দূর থেকে ক্যামেরা করেছিল। তো চলো খাবারটা নিয়ে চলে আসলাম। তো দেখো পাঁপড় ভাজা নিয়ে এসেছি, আলু ভাজা আর বেগুনি দিয়েছি সঙ্গে, আর জল দিয়ে দিয়েছি সঙ্গে তুলসীপত্র, আর বিশেষ কিছু কিন্তু করতে পারিনি। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।